জাতীয় পার্টি কি নির্বাচন করতে পারবে বা সরকার কি তাকে নির্বাচন করতে দিবে এই দলটি? এটা এখন আপনার কি মনে হয় জাতীয় ঐক্য নির্বাচন বা যে কোনো বিষয় নিয়ে জাতীয় ঐক্য করা সম্ভব না কি সরকারের সাথে তারা জাতীয় ঐক্যর মধ্যে পৌঁছাবে কিনা? আসলে সরকার মানে কি করতে চায়? প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল, আর আমার সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আকবর। কেমন আছেন? ভালো আছি। আকবর ভাই, আজকের পত্রিকায় আপনার একটি নিউজ দেখছি, সেটা খুব আলোচিত এবং প্রাসঙ্গিক বর্তমান সময়ের জন্য, যেটা দ্রুত নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো, এবং রাজনৈতিক দলগুলো এই নির্বাচনের জন্য অলরেডি সরকারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। সেই সংক্রান্ত একটি বিষয় নিয়েই মূলত আপনি আজ নিউজ করেছেন। নিউজের মধ্যে আসলে কি আছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সংস্কার কমিটিগুলো হয়েছিল আমাদের সার্বিক দেশের নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য যে সংবিধান সংশোধনী বিষয়, দুদক বিষয়ক বা অন্যান্য যে কমিশন গঠিত হয়েছিল, সেই কমিশনগুলোর রিপোর্ট আজকে জমা দেওয়ার কথা রয়েছে। জি। তো এটাকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের একটা বক্তব্য আছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গত পরশুদিন বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে এবং এই বৈঠকের সারাংশ গতকাল বিএনপির মহাসচিব তুলে ধরেছেন, এবং সেই বৈঠকের যে সিদ্ধান্তে তারা পৌঁছালেন সেটা হলো যে খুব দ্রুত সময় নির্বাচন দিতে হবে, এবং সেটা হলো জুন বা জুলাইয়ের মধ্যে আর কি, অর্থাৎ তারা যেটা বলছেন চলতি বছরের মধ্যবর্তী সময়ে নির্বাচন মাঝামাঝিতে, মানে জুলাই আগস্ট বা জুন জুলাইয়ের দিকে। জি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এবং এই বক্তব্যকে কেন্দ্র করে এক ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে, এবং নির্বাচন কেন্দ্রিক যে আলোচনাটা সেটা জোরালো হচ্ছে। সেই ক্ষেত্রে শুধু এই বক্তব্য যে বিএনপি মহাসচিব দিয়েছেন তা নয়, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলছেন যে গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দিকে যাত্রা করতে হবে। এবং গত 3 জানুয়ারি কমিউনিস্ট পার্টি একটি সমাবেশ করেছে সোহরাওয়ার্দী উদ্যানে, এবং সেই সমাবেশে তাদের যে বক্তব্য ছিল সেটা রেফারেন্স তুলে ধরে তিনি গতকাল, অর্থাৎ আজকের যে পত্রিকা যে তার বক্তব্যটি এসেছে, রুহিন হোসেন প্রিন্স, সিপিবি সেক্রেটারি, তিনি বলেছেন যে আমাদের দাবি হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এবং একই বক্তব্য দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, তিনি কিন্তু গণতন্ত্র মঞ্চের মধ্যেও আছেন, অর্থাৎ একটা ওয়ান কাইন্ড অফ জোট বলা যায়, সেই জোটের শরিক হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সেটা সেক্রেটারি সাইফুল হক বলেছেন যে সরকারের এখন যত দীর্ঘ হবে তার মেয়াদ দেশের জন্য বিপদ বয়ে আনবে এটা, এবং কঠোর কথা বলছেন কিন্তু অন্যান্য নেতৃবৃন্দ। ওনারা বলতেছেন এরকম যে বর্তমান সরকার দেশ চালাতে পারছেন না। আমরা লক্ষ্য করলাম যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কিন্তু দীর্ঘ সময় ধরে সরকারের পক্ষে একটা কথা বলতে দেখেছি আমরা, এবং এই সরকারের পক্ষে কথা বলা অবস্থায়ও তাদের উপর কিন্তু বেশ হামলা হয়েছে, কারণ সরকার সেটা আমলে নিচ্ছিল না। সরকারের পক্ষ থেকে হামলা করেছে বিষয়টা এমন না, বিশেষ করে যারা হচ্ছে যে এই আন্দোলনের অংশীজন ছিলেন জুলাই অভ্যুত্থানের, তারা এই পার্টি অফিসকে হামলা করেছে জাতীয় পার্টির। তাদের ধারণা ছিল এই দীর্ঘ সময় আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল সে আওয়ামী লীগকে জাতীয় পার্টি নানাভাবে পৃষ্ঠপোষকতা করেছে, আওয়ামী লীগের কথা মতো তারা চলেছে। অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে ফেসিবাদী শাসন চলার ক্ষেত্রে জাতীয় পার্টির একটা বড় ভূমিকা ছিল, কিন্তু জাতীয় পার্টি আবার একটা পাল্টা ইয়াতে একটা সম্পর্ক প্রশ্ন করে নি, জাতীয় পার্টি কি নির্বাচন করতে পারবে বা সরকার কি তাকে নির্বাচন করতে দিবে এই দলটি? এটা এখন কি মনে হয়, এটা জাতীয় পার্টি বলেন বা আওয়ামী লীগই বলেন, সেটা এখনো স্পষ্ট না। কারণ হচ্ছে বিএনপি বা অন্যান্য দলগুলোর দাবি হচ্ছে, মানে বক্তব্য হলো যে আওয়ামী লীগ কেন কোনো দলকেই তারা নিষিদ্ধের পক্ষে না, এটা বোঝা যাচ্ছে, কিন্তু সুনির্দিষ্টভাবে কি এখন পর্যন্ত বক্তব্য দিতে দেখছি না। তো জাতীয় পার্টির প্রসঙ্গটা যেটা বলছিলাম সেটা হলো যে জাতীয় পার্টি তখন তাদের কিন্তু পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে জাতীয় পার্টি একটু প্রেশার মুক্ত আমরা লক্ষ্য করলাম আর কি, এখন কিন্তু এতটা চাপ নাই। অন্যদিকে আবার জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান তিনি কিন্তু বেশ প্রভাব নিয়ে কথা বলতেছেন, এমনকি আমাদের নিউজে আপনি দেখবেন যে সরকারকে ব্যাপক মানে সমালোচনা করার কথা বলছেন, যে এই সরকার মানে আর সম্ভব না। এবং উনি আরেকটা ইঙ্গিত যেটা দিয়েছেন যে ঐক্য সম্ভব না, এখানে জাতীয় ঐক্যমত সম্ভব না, যেহেতু ঐক্যমত হবে না সেক্ষেত্রে সংস্কারও সম্ভব না।
ফলে দ্রুত নির্বাচন দেওয়াটাই হবে সরকারের কাজ হবে। জি, আমি আমার সেকেন্ড কোশ্চেনে আপনার এটা একটা পয়েন্ট ছিল যে আসলে যে নির্বাচনের চাপ দেওয়া হচ্ছে, বা আমরা এর আগে দেখলাম যে সরকার কিন্তু তার জায়গা থেকে বলছে যে বছরের শেষের দিকে নির্বাচন দিবে, এরকম একটা ঘোষণা করছে। এরপরে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বেশ কিছু সব দলের রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে সংলাপ হওয়ার কথা আছে, এবং এর আগে একবার বসছিল সবাইকে নিয়ে রাজনৈতিক। আপনার কি মনে হয় যে জাতীয় ঐক্য নির্বাচন বা যে কোনো বিষয় নিয়ে জাতীয় ঐক্য করা সম্ভব না, কি সরকারের সাথে তারা জাতীয় ঐক্যমতে পৌঁছাবে কিনা আপনার কি মনে হয়? প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যে কিন্তু বলেছেন যে রাজনৈতিক দলগুলোর যদি ডিমান্ড থাকে, জি, সেক্ষেত্রে রাজনৈতিক দলের বক্তব্যগুলোই তাদের মতামতকে উনি প্রাধান্য দিবেন। এমনকি তার পক্ষ থেকে ওনার যে প্রেস সচিব উনিও বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার না চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, অর্থাৎ ডিসেম্বর বা 26শে জানুয়ারি এই ধরনের আলোচনা কিন্তু এখন আমরা চলতে দেখছি। কিন্তু রাজনৈতিক দলগুলো প্রেশার দিচ্ছে না নির্বাচন জুন জুলাইয়ের মধ্যে হোক। এর মধ্যে একটা কথা আসছে, এবং আমাদের সময় একটা রিপোর্টও হয়েছিল, আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা ভাই নিউজ করেছিলেন যে আবহাওয়ার একটা বিষয় আছে, কোন সময় নির্বাচন করলে আমাদের প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য বিষয়, বৃষ্টি, আমরা সেফ জোনে থাকবো আর কি, দেশ সার্বিক বিবেচনায় একটা ভালো পরিবেশে যাতে ভালো সময় কোনটা, এটা অনেকে মনে করছেন যে জুন জুলাই বা সর্বোচ্চ সেপ্টেম্বর পর্যন্ত, এরকম নভেম্বর যাওয়া যেতে পারে, এটা কেউ কেউ বলছেন। কিন্তু বিএনপি তার জায়গায় কিন্তু স্ট্রিক্ট, মাঝামাঝিতে দিতে হবে এরকম ওনারা বলছেন। এর মধ্যে একজন রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্য হলো যে এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর একটা কৌশল। কারণ হচ্ছে এই সরকার যদি নির্বাচনটাকে পরের বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে বলে, তাহলে রাজনৈতিক দলগুলো একটা প্রেশারের মধ্যে রাখবে, এর মধ্যে দিয়ে একটা সময়টা হয়তো আগায় আসবে, এরকম একটা ধারণা পোষণ করছেন একজন রাজনৈতিক বিশ্লেষক। যে আমরা নির্বাচন নিয়ে আসলে সরকারের অবস্থানটা কি, আসলে সরকার কি চায়, আসলে কি মানে সরকার যেটা ঘোষণা করছে যে এবছরের শেষের দিকে, বা আপনি যেটা বলছেন আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, আসলে সরকার মানে কি করতে চায়? একটা কিন্তু সরকারের যারা আছেন তাদের মুখ থেকে কিন্তু প্রায়শই নির্বাচনী প্রসঙ্গটা আসছে, কিন্তু যেমন কি গতকালকে ইউএনডিপির সঙ্গে নির্বাচন কমিশনের একটা বৈঠক হয়েছে, সেখানে নির্বাচন কমিশন সচিব যেটা বললেন এই বৈঠক শেষে, সেটা হলো যে আগামী নির্বাচনের জন্য যেসব সহযোগিতা দরকার সেই ধরনের সহযোগিতা ইউএনডিপির কাছে তারা চেয়েছেন। ফলে নির্বাচনের ব্যাপারে তাদের একটা প্রিপারেশন আমরা লক্ষ্য করছি, এবং নির্বাচন করার জন্য যে একটা আন্তরিকতা তাদের বক্তব্যে পাওয়া যাচ্ছে। শেষ পর্যন্ত মানে কবে হবে সেই নির্বাচন, এটা নির্বাচন কমিশন ডিক্লেয়ার না দেওয়া পর্যন্ত তো বলতে পারছি না, আমাদের অপেক্ষাটা করতে হয়। মোহাম্মদ আকবর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানটি আপনারা দেখছিলেন। এই নিউজের মধ্যে যদি আরও গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা বিস্তারিত পড়তে চাইলে অবশ্যই দৈনিক আমাদের সময়ের পত্রিকা এবং অনলাইনে চোখ রাখতে হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।